হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ। আশা করি তোমরা ভালো আছো সবাই, আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগটি দেখো, আমি সয়াবিন নিচ্ছি। সয়াবিন দিয়ে কি করছি দেখতে পাবে। সয়াবিনটা আমি ভালো করে গরম জলে ধুয়ে চিপে নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। তো দেখতে থাকো আমি এই দুটো দিয়ে আজ আমি কি করছি। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা দেখবে। তো দেখো আমি ডিমটা ফেটে নিয়ে ডিমটা দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। এবার বেসন আর ময়দা দুটো মিক্সড করে রেখেছিলাম আমি, তো দুটোই মনে করো ঢেলে দিলাম। আর এর মধ্যে এখন মিট মশলা দিয়ে দিচ্ছি আমি। শুকনো লঙ্কার গুঁড়া দিলাম, গরম মশলা, লবণ, হলুদ। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। মোবাইলটা আমার একটু ঘুরে গেছিলো, তাই জন্য অমন হয়ে গেছে, মনে কিছু করো না তোমরা। আর এই যে এখন দেখো সয়াবিনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, সুন্দর করে মেখে নিয়েছি সয়াবিনটাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, একদম চিল্লি চিকেনের মতন লাগছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। আর তেলটা এখন কড়াইয়ের চারোদিকে একটু ভালো করে আমি ঘুরিয়ে দেব। এবার আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেব। আমি তো এর মধ্যে দুটোই ডিম ব্যবহার করেছি, তোমরা যদি চাও তো আরও ব্যবহার করতে পারো এর মধ্যে ডিম। তো দেখতেই পাচ্ছ সয়াবিনটা প্রায় আমার কাছে ভাজা হয়েই গেছে। সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সয়াবিনটা উঠিয়ে রেখে দেবো অন্য থালে। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইটার থেকে যে আমি ওঠালাম তোর মধ্যে আরও তেল দিলাম, দিয়ে আমি এখন আলু রেখেছিলাম অল্প কেটে, তো আলুটা তোমাদের দেখানো হয়নি। তো এই আলুটা আমি ভাজবো। আলুটা একটু লাল করে ভেজে নেব। তোমরা যদি চাও তো আলু ছাড়াও বানাতে পারো, তো আমি আলু দিয়েই বানাচ্ছি। একটু লবণ দিচ্ছি, আর একটু আমি হলুদ দেবো ওর মধ্যে, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তাহলে কালারটা একটু সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, আর লবণটাও আলুর ভেতরে ঢুকে যাবে। তো দেখো প্রায় আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি উঠিয়ে আলাদা রেখে দেব। এক হাতে মোবাইল ধরতে হয় আর এক হাতে করতে হয়, তো তার জন্য না একটু অসুবিধা হয়ে যায়, কি করব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দেখো মশলা দিব। আমি কি মশলা দিচ্ছি, প্রথম জিরা দিলাম, এবার শুকনো লঙ্কা দিলাম, এবার রসুন দিচ্ছি, আদা, পেঁয়াজ, আর আমার তো ঘরে টমেটো নাই, তোমাদের যদি টমেটো থাকে তাহলে তোমরা একটা টমেটোও দিয়ে দিবে মশলাটা পেস্ট করার টাইমে। দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে।
তো তেল, আলু যে ভেজে উঠালাম তেল ছিল কড়াইয়ের মধ্যে অল্প, ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার এর মধ্যে 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। শুকনো লঙ্কা দিলে পরে ভালো হবে। একটু জিরা ফোড়ন দিয়ে দিব। আর যে মশলাটা যে বেটে রেখেছিলাম আমি, এই মশলাটা এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি। তো দেখো তেলের মধ্যে দিয়ে এখন এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দেব। এখন এটাকে ভালো করে আমি এই মশলাটাকে ভেজে নেব। দেখো মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। এবার আমি যে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিব, দিয়ে একবারে সুন্দর করে ভেজে নেব এটাকে একটু আমি। একটু চিনি দিয়ে দেবো আমি। একটু চিনি দিলে পরে কি হবে, খেতে একটু টেস্ট হবে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। একদম বেশি না, সামান্য একটু দিবে। তোমরা যদি না চাও তো না দিলেও চলবে। দেখো এটা ভাজা হয়ে গেছে। বুঝতে পারছো কি যেটা সোয়াবিন। তো এই যে দেখো আমি যে মিক্সচারের বাটিটা ছিল ওই বাটিটার থেকে একটু জলটা মানে মশলাটার মধ্যে দিয়ে ধুয়ে তারপরে ওই জলটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো এখন আমি ফুটানোর অপেক্ষা করব এর মধ্যে। দেখো প্রায় ফুটেই গেছে। তো জানি না বন্ধুরা আমার ব্লগটি আজকে তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এটাই তোমাদের কাছে আমি আশা করি। আর তোমাদের কাছে কিছু চাই না, প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে খালি সাপোর্ট করো। তো দেখতে পাচ্ছ হয়ে গেল। তো এই সবজিটার নাম বলা চলে হচ্ছে সয়াবিন আলুর তরকা। এটা একটা তরকার মতনই হয়, তরকাই বলা চলে। তো আমি এটাকে নামিয়ে এখন উপর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে একটু ভালো করে নেড়ে দিব, কারণ গুঁড়ো মশলা তো নামিয়ে দিলে পরে তাহলে গন্ধটা থাকবে। আর ফুটন্তর মধ্যে ফুটন্ত অবস্থাতে দিলে